আমাদের যে 2030 ভিশন যেটা ঘোষণা করা হয়েছিল কয়েক বছর আগে, সেখানে আমাদের একটা অঙ্গীকার ছিল, ঘোষণা ছিল যে প্রবাসী যে ভোট, সেই প্রবাসীদের ভোটের কি মানে অবস্থা এবং তারা কি দিতে পারবে কিনা, তাদের অগ্রগতি কিরকম। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বক্তব্যগুলো শুনলাম পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে, এটা নিয়ে তারা কাজ করছেন। এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে, সেটা আমাদেরকে বলেছেন, যেটার কিছু অংশ আমি আপনাদেরকে জানালাম। এছাড়াও যিনি ডিলিমিটেশনের দায়িত্বে রয়েছেন আনোয়ার সাহেব, তিনি যে সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয়, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি। সেই বিষয়গুলি আমরা দুজন ওখানে ছিলাম, সেটা আমরা প্রশ্ন করেছি, তাদের জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে, দোসররা প্রশাসনিক ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে সর্বক্ষেত্রে। আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করছি। তিনি বলেছেন যে না, আমরা সবকিছু বিবেচনা করে সবকিছু দেখে শুনে, যাতে স্বচ্ছতার ক্ষেত্রে, ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন। এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস। নির্বাচন কমিশন তিনি সমগ্র নির্বাচনের পৌরোহিত্য করবেন, তিনি সেটা ভালো মতো উপলব্ধি করবেন, উপলব্ধি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার, সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন। এবং সেই হ্যাঁ, মানে সাংবিধানিক যে আহ, দায়িত্ব নির্বাচন কমিশন সংবিধান কর্তৃক প্রদত্ত হয়েছে, সেই অনুযায়ী তাদের যে কাজগুলো, সেই কাজগুলো তারা করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে দাবিগুলো আহ, গ্রহণ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়, সেই কাজগুলি তারা করছেন এবং করতে সক্ষম হচ্ছেন বলে আমরা আমাদেরকে তারা জানিয়েছে। আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন, তারা একটি অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন, এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি এই মুহূর্তে।